জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এর মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধের সক্ষমতা নিয়ে। পাকিস্তান ভারত সংঘর্ষের দীর্ঘ ইতিহাসে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরে পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 ভূপাতিত করা এবং পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করা ভারতীয় বিমান বাহিনী আবারও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতীয় সরকারি মিডিয়ার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতীয় বিমান বাহিনী মোট 2374টি বিমান দুর্ঘটনায় হারিয়েছে। এর মধ্যে 1126টি ছিল ফাইটার জেট এবং 1248টি ছিল অন্যান্য শ্রেণীর বিমান। এছাড়াও 229টি প্রশিক্ষণ বিমান এবং 196টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনার ফলে 1305 জন দক্ষ পাইলটের করুণ মৃত্যু হয়েছে। এই বিপুল ক্ষতির পরিসংখ্যান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলোকে স্পষ্ট করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর আধুনিকীকরণে গাফিলতি এবং পুরনো প্রযুক্তি নির্ভরতা এর প্রধান কারণ। ভারত পাকিস্তানের মধ্যে ইতিহাসের একাধিক যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। 1947 থেকে 1948, 1965 ও 1971 সালের বড় যুদ্ধে এবং 1999 সালের কার্গিল সংঘাতে ভারতীয় বিমান বাহিনী বিমানের পাশাপাশি অভিজ্ঞ পাইলটও হারিয়েছে। 1965 সালের যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর প্রাথমিক হামলায় ভারতীয় বিমান বাহিনীর 59টি বিমান ঘাঁটিতেই ধ্বংস হয়, যা ভারতীয় গোয়েন্দা ও প্রস্তুতির ব্যর্থতার একটি বড় উদাহরণ। ভারতীয় বিমান বাহিনী নিজেও তাদের সরকারি রিপোর্টে স্বীকার করেছে 1965 সালের যুদ্ধে তারা পাকিস্তান বিমান বাহিনীর তুলনায় অস্বাভাবিকভাবে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন 1960-এর দশক থেকে শুরু করে 2000 সালের আগ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর প্রধান দুর্বলতা ছিল বিমানের প্রযুক্তিগত অগ্রগতির ঘাটতি। বিশেষ করে MiG-21 যুদ্ধ বিমান, যা 1960-এর দশকে অন্তর্ভুক্ত হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে উড়ন্ত কফিন ও বিধবা প্রস্তুতকারী নামে পরিচিতি পায়। তারা বলছেন, যুদ্ধবাজ ভাষণ ও শক্তি প্রদর্শনের আগে ভারতের উচিত হবে তার প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং আধুনিকীকরণে মনোনিবেশ করা।